হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সময় বাজে হচ্ছে আপনার 6:30টার মতো। তো আজকে ২ টা ভিডিও করব মেইন চ্যানেলে। মেইন চ্যানেলে করার আগে বাংলায় একটা ভিডিও করতে চাই। ৩ টা পারফিউম নিয়ে। তো আপনারা অনেকেই অনেক রিকোয়েস্ট করেন যে ভাইয়া টপ 10 সামার বা কিছু করেন। আমি ইনশাআল্লাহ সামনে করব। অ্যাকচুয়ালি সময়ে কুলায় উঠতে পারছি না এবং আপনাদের ২ একটা জিনিস আগে একটু বলে নেই রিভিউ করার আগে। এখন আমি আসলে মানে যে ওয়েদারটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই স্ট্রাগল করতেছি গরমের কারণে। এই ছাড়াও মানে আমার শরীর এমনিতেও আসলে আমার রেজিস্ট্যান্স খুব কম। বিকজ অফ লট অফ হেলথ ইস্যুস। বাট গরম আসলে আমি আসলে মানে এমনিতেই মানে কি বলবো যে শরীর এমনিতেই খারাপ লাগে। আমি পারলে সারাদিনই ঘুমাই। মনে হয় এমন জ্বর শরীর বার্ন করতেছে এবং আমার যেহেতু মানে ইমিউন সিস্টেম ভালো না, তো আই থিংক লিভার বা কিডনির সমস্যা থাকতে পারে। সে কারণে আমার মনে হয় যে সারাক্ষণ আমার মাথা ঘুরতেছে। আলোতে গেলে, রোদে গেলে মাথা ঘুরে। তো আমি এই কারণে হয়তো অনেকগুলো কাজ একসঙ্গে করার কারণে হয়তো ম্যানেজ করে উঠতে পারি না সবসময়। অনেক সময় দেখা যায় যে আপনাদের কিছু পোস্ট আমি অ্যাপ্রুভ করতে দেরি হচ্ছে, সেলস পোস্ট কিংবা সেন্ট অফ দ্য ডে। তো আশা করি সবাই বুঝবেন যে আমি একা ম্যানেজ করতেছি। এবং আরো ২ একটা জিনিস একটু বলি, আমাদের যারা গ্রুপে অ্যাডমিন ছিলেন আমি অনেককে হয়তো রিমুভ করে দিয়েছি। কারণ আছে কিছু। কারণ ধরেন পারফিউমস মার্কেট প্লেস গ্রুপটাই আমি বন্ধ করে দিয়েছিলাম একটা সময়। কারণটা ছিল কি, এগুলো আমি একটু পরে কথা বলবো, রিভিউটা করে নিই, তো আমরা পরে এগুলো নিয়ে আলাপ করব। তো পারফিউম কমিউনিটির আপডেট দেওয়ার জন্য আমি আসলে বাংলা রিভিউগুলো করি। যারা বিভিন্ন গ্রুপে আছেন তাদের জন্যই করা হয়। তো আপনারা গ্রুপে জয়েন করবেন, ফ্র্যাগকম বাংলাদেশ, আমি নাম লিখে দিব নিচে। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট গ্রুপ, মানে আপনার হবি গ্রুপ। গুডফেলাস ফ্রেগ্রেন্স বাংলাদেশ হচ্ছে আমার ডিক্যান পেজ। আর থার্ড হচ্ছে পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ। এখানে আপনার পারফিউম সেল অর সোয়াপ করা যায়। তো কিছু রুলস আছে, রুলস নিয়ে আপনারা গ্রুপে দেখবেন সবাই কেমনে পোস্ট করে, সেই হিসাবে আপনারা পার্টিসিপেট করতে পারেন। তো পারফিউম ৩টা দেখায়নি, ৩টা পারফিউম আজকে আমি এগুলো আবার চ্যানেলে দিব। একটা হচ্ছে আপনার ডেভিড অফ কুল ওয়াটার, এটা একটা ক্লাসিক। অবশ্যই এটা সম্পর্কে যারা পারফিউম গেমে অনেকদিন আছেন তারা জানবেনই, এটা নিয়ে কোনো দ্বিধা নাই, মানে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো এই পারফিউমটা হচ্ছে অনেক পুরনো একটা পারফিউম। এটাকে অনেকে বলে যে ক্রিডের গ্রিন আইস টুইটের একটা ক্লোন। তো এই পারফিউমটা যিনি বানিয়েছেন উনি সাপোজেডলি ক্রিডের গ্রিন আইস টুইটটাও মোস্ট প্রবাবলি উনি বানিয়েছিলেন, ইফ আই ডোন্ট ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো পিয়ার বোর্ডন মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, পারফিউমার ছিলেন। তো উনি যেই মানে ভার্সনটা বানিয়েছে, আমার কাছে ক্রিডের গ্রিন আইস টুইটের চেয়ে অনেক বেশি ভালো লাগে। একেকজনের চয়েস একেক রকম। সবসময় মনে রাখবেন যে আমি যেটা বলবো সেটা আমার পার্সোনাল চয়েস। এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ বা সদা সত্য না, মানে একদম অ্যাবসোলুট সত্য এরকম হওয়ার কোনো দরকার নাই। আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো লাগতে নাও পারে। তো কুল ওয়াটারটা সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এটা অনেক অ্যাফোর্ডেবল একটা পারফিউম ছিল একসময়। এখন এটার দাম বেড়ে গেছে অনেক। এগুলো সব পারফিউমের দাম বাড়ছে। এগুলো একটা সময় ৳২,২০০, ৳২,০০০ এরকম দামে পাওয়া যেত ১২৫ এমএল। তো আপনারা যদি ২০০ এমএল কিনেন, ২০০ এমএল কিনলে ভালো ভ্যালু পাবেন। সবসময় বলি যে যত বড় বোতল কিনবেন আপনার ভ্যালু সেই হিসাবে বেড়ে আসবে। কুল ওয়াটারটা একটু মেরিন টাইপের, একটু ব্লু, একটু ল্যাভেন্ডার আছে, রোজমেরি আছে। এটার মধ্যে আপনার পুরাপুরি গ্রিন টাইপের পারফিউম না। এটা যখন ফার্স্ট টাইম স্নিফ করি আমি অনেক ভাবছিলাম যে এটা একদম মানে ভার্সাচি পুরো বা পোলো ব্লু এর মতো হবে। বাট নো, এটা একটু বিটার, একটু তিতা লাগে এবং তিতাটা কিন্তু খুব খারাপ অর্থে তা না। তো এটা আপনার মধ্যে যে লেমন বা রোজমেরি যে কিকটা পাবেন এটা হচ্ছে মোর আরবেশিয়াস গ্রিন। আপনার মাঝে মনে হতে পারে যে আপনার যে ভেষজ না, আপনার যে আমি বাংলা ট্রান্সলেট করতে গেলে মাঝে ভুল বলে ফেলি। ধরেন আপনি রান্না-বান্না করছেন, মিন্ট, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার ধনিয়া পাতা, এগুলো আপনারা সবাই রান্নায় ইউজ করে না? রকেট লিভস, বিভিন্ন ধরনের হার্বস আছে। হার্বস মানে হচ্ছে আপনার ধরেন পাতা যেগুলো ইউজ করা হয়, সালাদে ইউজ করা হয় বা ডিফারেন্ট কাইন্ডে। ওই টাইপের একটা গ্রিন নোট এটা থেকে পাবেন, ল্যাভেন্ডার পাবেন এবং পারফিউমটা খুবই শার্প। লংজিভিটি ওকে, খুব যে বেশি তা না, ড্রাকার নোয়ারের চেয়ে ভালো। বাট আপনার ইজিলি ২-৩ ৩.৫ ঘন্টা এরকম পেতে পারেন। কুল ওয়াটার একটা ক্লাসিক পারফিউম। যদিও একটু ডেটেড বলতে গিয়ে একটু পুরোনো টাইপের আ মানে ফিল দেয়, যে ধরেন 90s এর আমলে যেরকম স্মেল পাইতেন আপনারা হয়তোবা ওই সময়ের মতো একটু স্মেল। বাট এখনো আমার কাছে মনে হয় কুল ওয়াটারটা খুবই ক্লাসিক। যেই স্মেল করবে সেই ডিটেক্ট করতে পারবে এটা একটা খুব চেনা স্মেল। এটার মতো আরেকটা পারফিউম আছে অ্যাসপেন কোটির, ওইটাও এটার সঙ্গে মিলে, বাট ওইটার আপনার মানে লংজিভিটি এটার মতো না। ওইটা ইডিসি, এটা ইডিটি। বাট ওটাও ভালো লাগে। ওটার মধ্যে একটা আলাদা ফিল আছে। তো এটা এখন আর তেমন পাওয়া যায় না, গ্রিন কালারের বটলটা। ওটার দামও আরো কম। সেকেন্ড যে নিয়ে কথা বলি, CK1, টপ ক্লাসিক। ৩ টা পারফিউম আছে, দেখাবো ৩ টাই ক্লাসিক। CK1 আসলে অনেকবার রিফর্মুলেট হয়েছে। এই পারফিউমটা আগে যখন একদম শুরুর দিকে ছিল, আপনি যদি পুরোনো ব্যাচ আপনার থাকে, দেখবেন বটলের জুস কালার কিন্তু আস্তে ইয়েলো বা একটু হলুদ বা কমলা বর্ণের হয়ে যায়। সেটা হচ্ছে ডার্ক জুস হয়ে যায়। এবং যত ভিনটেজ পারফিউম আছে, ভিনটেজ পারফিউমগুলোর এটা একটা সবসময় না, কিছু সময় আপনি দেখবেন যে কিছু ভিনটেজ পারফিউমের জুস কালার ডার্ক হয়। দ্যাট মিনস এটা অনেক পুরোনো ব্যাচ। আগে যেমন সিকে লেখাটা ছিল, সিকে ছোট ছিল হাতের লেখা। তো CK1 টপ সেলার, ক্যালভিন ক্লাইনের ওয়ান অফ দ্য টপ সেলার পারফিউম। এটা এখনো সেল হয়। আমার কাছে সবচেয়ে ফেভারিট না এটা, এদের আমার সবচেয়ে ভালো লাগে সিকে রিভিল। কিছু আরো আছে সিকের, আপনার CK2, তারপর হচ্ছে আপনার CK1 শক, ওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট এইটা আমি বলবো বাংলাদেশের সবচেয়ে
সবচেয়ে পপুলার পারফিউমগুলোর একটা, বিকজ এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারেন, ইউনিসেক্স। একটা পারফিউম বাসার সবাই ইউজ করতে পারেন, এবং আপনি যখন বড় একটা বটল কিনেন আপনার সারা জীবন শেষ ইউজ করলে শেষ হবে না। এটা অ্যাটোমাইজারটা আবার খুলে রাখা যায়, যে স্প্রেয়ার যেটা খুলে রেখে আবার ক্যাপ লাগায় রাখা যায় যদি আপনি ইউজ না করেন শীতকালে। তো এটা ফ্লোরাল, সিট্রাস, অনেক ধরনের ফ্রুটি সিট্রাস নোট আছে, এর মধ্যে ফ্লাওয়ার আছে। বাট পারফিউমটা আমার কাছে একটু মানে হেডেক ইন্ডিউসিং মনে হয়, এই অর্থে যে মাথা ধরে মাঝে মাঝে। যদি অনেক বেশি স্প্রে করেন তাহলে আপনার মানে মাথা ধরতে পারে। সো CK1 ডেফিনেটলি ইজ এ গুড পারফিউম অ্যাট এ গুড বাজেট। এই পারফিউমটার এখন দাম আমি কত আমি জানি না, এটা এখন একটা সময় ছিল আপনার ইভেন 2000 টাকার মধ্যে, 2200 টাকার মধ্যেও পাওয়া যেত CK1, বাট এখন CK1 এর দাম মোস্ট ওয়াই 3500 টাকার উপরে। আপনি বড় বোতল কিনলে আপনার 5-6 হাজার টাকা এরকম যাবে। লাস্ট যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনার এটা ডানিয়েল ডিজায়ার রেড, আমার সবচেয়ে পুরনো পারফিউম। এগিয়ে CK1 আর এই পারফিউমটা সবচেয়ে পুরনো। ছোট্ট একটা কাহিনী বলি, এই পারফিউমটা আমার সবচেয়ে প্রথম 2000, আমার মনে নেই কত সালে কিনা, একদম শুরুতে যখন রিলিজ হয়েছে পারফিউমটা আমি কিনছিলাম, তখন এটার সাইডে লেখা থাকতো ডানিয়েল ডিজায়ার রেড, এবং বটলটা একটু ডিফারেন্ট ছিল, এখানে লেখাটা ডিফারেন্ট ছিল। তো এটা খুব বেশি রিফর্মেট হয় নাই, এটা পারফরমেন্স এখনো ভালো। পারফিউমটা সুইট, ফ্রেশ এবং অনেকটা অ্যাম্বার, লেদার, 1 মিলিয়ন টাইপের সুইটনেস আছে এটার মধ্যে। কিন্তু পারফিউমটার বেস্ট হচ্ছে জিনিস, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করে এটা। এবং এখন প্রাইস এটা 4500 টাকার কাছাকাছি, আমি যতদূর জানি এটা 2500 টাকা ছিল একসময় পারফিউম প্রাইস। তো আমি এখনো বলবো যে এটার বটলটা খুবই সুন্দর লাগে আমার কাছে, এবং যারা পারফিউম একটা পারফিউম ইউজ করতে চান, ডিওর সাবাজ আপনার টু মাচ মানে মনে হয় যে প্রাইসের দিক দিয়ে আপনার ডানিয়েল ডিজায়ার রেড ইউজ করতে পারেন। এটার একটা জিনিসই আমি বলবো যে সাবধান, বেশি স্প্রে করবেন না, এটা অনেক বেশি সুইট। পারফিউমটা আপনার সব জায়গায় সিগনেচার সেন্ট হিসেবে লাগানো যায়, বাট পারফিউমটার ইউজ করতে হবে কম, বেশি ইউজ করলে মাথা ধরে। তো দু একটা জিনিস বলে শেষ করি, তারপর রিভিউতে ঢুকবো আমার মেইন চ্যানেলের জন্য। তো গ্রুপের মধ্যে আপনারা দেখছেন সেলস পোস্ট, অনেক সময় আমি একটু ফ্রাস্ট্রেটেড। কালকে আমি একটা জিনিস নিয়ে কথা বলছি, যারা গ্রুপে আছেন ফলো করেন। তো যেটা বলতে চাচ্ছি যে আরে, আপনার ফেসবুকের এই বিরক্তিকর জিনিসপত্র একেবারে শেষ হচ্ছে না। তারা মানে এই কি বলে এটাকে, যে আপনি ধরেন কোনো কিছু পোস্ট করবেন, এরা প্রচুর ধরনের এই নতুন রুল, ওই রুল, এবং অনেক কিছুই ধরেন 2 দিন পর ফরম্যাট চেঞ্জ হয়, কোথায় কি আছে খুঁজে পাওয়া যায় না। তো একটা জিনিস খুব বিরক্তিকর হয়েছে, সেটা হচ্ছে যে আগে যেমন ফেসবুকে একটা পোস্ট আপনি যখন দিবেন, হ্যাঁ, আপনি যদি নিচে কমেন্ট সেকশনে একটা কমেন্ট বা কিছু একটা লেখেন, পোস্টটা উপরে উঠে আসতো। এখন সেটা আর হয় না, আমি যতদূর দেখি যে নতুন পোস্ট আগে আসে, বা কীভাবে যে চেঞ্জ আমি জানি না। তারপর ধরেন আপনার অনেকে ডিকেন পেজে বলেন ভাইয়া লিস্ট দেন, প্রাইস লিস্ট কোথায়? প্রাইস লিস্ট কিন্তু আমার গুডফেলাস ফ্রেগনেন্সেস বাংলাদেশের পেজে দেওয়া আছে। এখানে আগে লেখা থাকতো হচ্ছে অ্যানাউন্সমেন্ট বা পিন্ট পোস্ট, দেখতেন যখন একদম শুরুতেই আসতো, ক্লিক করলে পেজে শুরুতে অ্যানাউন্সমেন্ট থাকতো, তাহলে একদম শুরুতে আসতো। এখন তারা কি করছে, তারা ওই মানে সিস্টেমটা বদলাইছে, এবং যখন আপনার পোস্ট আপনি ইভেন পিন পোস্টও দিয়ে দিবেন, ওইটা আপনার শুরুতে দেখাবেন, আপনার সবচেয়ে নতুন পোস্ট আগে দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমরা সবাইকে বলি ফিচার একটা দেখবেন যে বাটন আছে, ওখানে ক্লিক করতে হবে। আপনার দেখবেন যে আপলোড, ফটো, অনেক কিছুর মধ্যে ফিচার লেখা থাকে, ফিচারে ক্লিক করলে আপনারা টপ পোস্টটা পাবেন। ওকে, তো এটা হচ্ছে একটা। আরেকটা কথা হচ্ছে পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশে আমি আসলে মার্কেট প্লেস একসময় বন্ধ করে দিয়েছিলাম। এখন অনেক মেম্বার, অলমোস্ট 40,000 কাছাকাছি। এখন এক একজনের এক এক রকম আবদার বা ডিমান্ড থাকে, সবার তো আর মানে আন্ডারস্ট্যান্ডিং একরকম না, অনেকে নতুন, অনেকে পুরানো, অনেকে আছেন হচ্ছে যে ইজি গোয়িং, আবার অনেকে হচ্ছে যে ইচ্ছা করে টাফ টাইম দিতে পছন্দ করেন। তো অনেকের মধ্যে রেবেল একটা ভাব আছে, যে আমি যাই বলবে তার উল্টাটা বলবো, যাই বলবে চ্যালেঞ্জ করব। আমি সত্যি কথা বলি যে আপনাদের এই ক্যারেক্টার যত যাদের আছে তাদের জন্য আমি রেসপেক্ট আছে, বাট একটা গ্রুপ চালানো, যদি আপনি গ্রুপ না চালান তাহলে আপনার মানে বুঝবেন না গ্রুপের মানে 1টা 2টা 3টা 4টা গ্রুপ চালানো কত ডিফিকাল্ট, এবং আপনার সময়ের স্বল্পতার কারণে হইতে পারে আপনি বলতে পারেন যে প্রত্যেককে ধরে ধরে আপনার বুঝাইতে হবে। আমি আসলে এটা বিলিভ করি না, কারণ আমি 7-8 বছর ধরে গ্রুপ চালাচ্ছি। কমিউনিটির ম্যাক্সিমাম গ্রুপ মানে আমি যখন শুরু করছি তখন অন্য অত গ্রুপ ছিল না, এবং অত স্ট্রিক্টলি তারা মেনটেন করে। আমি অনেক কিছু চেঞ্জ আনছি গ্রুপের মধ্যে, যেটা ধরেন মার্কেট প্লেস আলাদা করছি, ডিক্যান পেজ আলাদা করছি, হবি পেজ আলাদা করছি, 3টা গ্রুপ আলাদা চালাই, জাস্ট টু মেক শিওর যে মানে পোস্টে একটার সঙ্গে যেন একটা মিশে যাওয়া কিছুই না হয়ে যায়। এটা আমার আসলে করার দরকার নেই। আমার ডিক্যান পেজ থাকলে আর ফ্র্যাককম থাকলেই হয়। মার্কেট প্লেসটা আমি আপনাদের জন্য বানাইছি, এখান থেকে আমার কোনো ফায়দা বা বেনিফিট হয় না। তো একসময় অনেক ফেক পোস্ট বা স্ক্যামারের কারণে তারপর অনেকে বিরক্ত করছিলেন যে ধরেন পারফিউম কেনার চেয়ে সারাদিন উল্টাপাল্টা কমেন্ট করা, হ্যাঁ, তারপর হচ্ছে নক করে সময় নষ্ট করা, কিংবা কারোর সঙ্গে চ্যালেঞ্জ করে হাই করা, মানুষের সঙ্গে ঝগড়া করা, তারপর কোনো কিছু মানে যদি উল্টাপাল্টা হয় আপনারা এসে স্বাধীন নালিশ করেন, বিচার বসান, এটা করেন। আমার আসলে এগুলো করার সময় ছিল না, আমি বন্ধ করে দিয়েছিলাম। বাট আমি আবার এই ছাত্র আন্দোলনের পরে আমি বলছি যে গ্রুপে দেখবেন যে সবাই যেহেতু অনেক স্যাক্রিফাইস করছে, সেজন্য আমি অনেক স্টুডেন্টরা বলছেন ভাই আমি অ্যাকচুয়ালি মানে হাত খালি হয়ে গেছে, আমাদের পারফিউমগুলো বেচতে পারতেছি না, সো আমাদের টাকাটা রোটেট হচ্ছে না। এবং একই কারণ, সত্যি কথা বলতে শুধু স্টুডেন্টদের জন্য না, আমাদের সবারই খুব ডিফিকাল্ট, যারা পেজ চালাই বা পারফিউমে কাজ করি। সেলসের অবস্থা একদম পড়ে গেছে, এখনও খুব খারাপ, বাট আগের চেয়ে আলহামদুলিল্লাহ বেটার হয়েছে। অ্যাটলিস্ট আমরা পারফিউমগুলো
সেল করে কম হোক বেশি হোক যে দামই হোক আমরা টাকাটা কিছু হলে রোটেট করতে পারছি, সেই ক্ষেত্রে আমাদের সবারই সুবিধা হচ্ছে। তো এখানে আমার হাম্বল রিকোয়েস্ট ছিল যে আপনার প্লিজ গ্রুপ রুলসগুলো দেখবেন। গ্রুপের রুলস যদি আপনারা ফলো না করেন, আপনার পোস্ট আমি 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। কতবার আর রুলস পোস্ট করা যায়? এখন আমি যে সমস্যাটার কথা বললাম, আমি ফ্রাস্ট্রেটেড পুরো ফেসবুক নিয়ে। একটা পোস্ট করি, সঙ্গে সঙ্গে উই হ্যাভ রিমুভড ইউর পোস্ট। 2018 সালের পোস্ট রিমুভ করে তারা আমাকে ওয়ার্নিং দিচ্ছে। তারা ওই এআই ইউজ করে করে। এগুলো খুবই ফ্রাস্ট্রেটিং এবং কাজ করার জন্য খুবই ডিফিকাল্ট। কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের নাম লিখলে অথবা ক্লোন বা ডুপ কোনোভাবে ভুলে যদি পোস্ট করে ফেলেন, আপনাকে অনেক সময় ব্লকও করে দেয় 2-3 দিনের জন্য। আবার বলে যে থ্রেড দেয় যে আপনার পেজ বন্ধ করে দিব। তো আমি যখন রুলসগুলো লিখি, রুলসগুলো কিন্তু গ্রুপের আপনার গ্রুপ রুলসে লেখা আছে এবং আপনারা জাস্ট আপনাদের হাম্বল রিকোয়েস্ট, যদি গ্রুপ রুলস খুঁজে না পান, সবাই কেমনে পোস্ট করে সেটা দেখবেন। এই হ্যাশট্যাগের ব্যবহার আপনাদের কে শিখাইছে আমি জানি না, বাট এরা মোস্ট প্রবাবলি সব মানে অনেক পরে গ্রুপ করছে এবং তারা হয়তো কোথা থেকে শিখছে যে এটা ট্রেন্ডিং বা সামথিং। এই হ্যাশট্যাগের কারণে আপনার ফেসবুক প্রোফাইল গায়েব হয়ে যেতে পারে, আমার গ্রুপ নাই হয়ে যেতে পারে এবং এই কারণে আমি বারবার ফ্রাস্ট্রেট হয়ে বলি যে হ্যাশট্যাগ দিবেন না। তারপর হচ্ছে কিছু রুলস আছে, ইনবক্স প্রাইসিং, তারপর হচ্ছে এই যে নকল পারফিউম, তারপর আতর মাতর, এগুলো আমার গ্রুপে সেল করতে আমি দিব না এবং এটা হচ্ছে আমার রুল, আমার গ্রুপ, আমার রুলস থাকবে, এটা আমার স্বাভাবিকভাবে আমার এটা প্রেফারেন্স। এবং ডিক্যান্সেল করা বিভিন্ন কারণ আছে। এখন আমি আপনার প্রত্যেককে মানে 7-8 বছর পুরোনো গ্রুপ আমি এক্সপ্লেন করতে যাব না কেন গ্রুপের রুলস এরকম। রুলস ফলো যদি পছন্দ না হয়, আপনার অন্য গ্রুপে রোম অ্যারাউন্ড করেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা যদি মানে এরকম হতে একটা গ্রুপটা পেইড গ্রুপ বা সবাই টাকা দিয়ে মেম্বার হয়েছেন, সেই ক্ষেত্রে একটা ডিফারেন্ট স্টোরি ছিল। বাট গ্রুপটা যেহেতু আমি চালাই এবং আপনাদের সুবিধার্থে চালাই, অন্যান্য গ্রুপও হ্যাঁ আপনারা এটাও বলবেন যে ভাই আমরা আছি বলি তো আপনার গ্রুপ চলে, সত্যি কথা। বাট আপনি একা বা 2 জন যদি সমস্যার সৃষ্টি করেন, এখানে 85 বা 90% লোক সমস্যা করে না, তারা নর্মালি মেনে নিছে যে তারা রেসপেক্ট আমাকে দিচ্ছে, যে ভাই এটা দিচ্ছে, এটা আমরা মেনে চলবো। এখন সবাই আমার সঙ্গে একমত হবেন তা না, যদি একমত না হইতে পারেন দেন আমার গ্রুপে থাকার তো দরকার নেই, তাই না? এটা শুনতে রুড লাগবে। তো আমি একটু আগে একটা মেয়েকে ব্লক মারলাম, মেয়েটা এসে মানে আমাকে সে জ্ঞান দিচ্ছে বা আমাকে সে বোঝাচ্ছে এটা রুড, এটা ওইটা। তা আমি ভাই একটা জিনিস আপনাদেরকে 10-15-20 বার প্রত্যেক মাসে জানান দিই যে ভাই এই জিনিস করা যাবে না, হ্যাশট্যাগ দেওয়া যাবে না। এরপরে আপনার আবার হ্যাশট্যাগ দিয়ে সঙ্গে সঙ্গে পোস্ট দেন। তা আপনার মাঝে মাঝে মনে হয় না যে মানে আপনার মানে এটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে, মানে আপনারা হয়তো বলতে পারেন যে এটা তো ফ্রাস্ট্রেশন হওয়ার কি আছে? আপনার একটা জিনিস চোখের সামনে বলে দিলাম 1 মিনিট আগে, তারপর আপনার হ্যাশট্যাগ দিচ্ছেন, পুরোনো মেম্বাররাও দিচ্ছেন। তো আমি আপনাদের ব্লক করা ছাড়া কি করব? এখন আমি এই পোস্টগুলো বারবার মানে একটা সিস্টেমে না থাকলে সময় বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখন ফিল্টার করা খুব ডিফিকাল্ট জিনিস। প্রত্যেকদিন ধরেন 20টা পোস্ট অ্যাপ্রুভ হলে এখানে 50টা পোস্ট আমি ডিক্লাইন করি, কারণ অনেক ফালতু পোস্ট আসে। তো এটা একটা জিনিস। আর ডিক্যান নিয়ে আমি একটু বলে নিই, ডিক্যান কারা কারা কিনবেন কিনবেন না। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ডিক্যান কোন পেজ থেকে কিনবো বা ডিক্যান কিনা কি মানে ওয়াইজ কিনা। ডিক্যান আপনারা যদি এমন হয় যে আপনাদের মানে স্টুডেন্ট বা আপনাদের ফাইন্যান্সিয়ালি আপনারা টাকা নিয়ে খুব মানে আপনারা খুব চিন্তা করে স্পেন্ড করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে টাকা পয়সা যদি একটু স্ট্রিক্ট সমস্যা থাকে, এরকম ফ্র্যাঙ্কলি বলছি, কাউকে ছোট করে না, কাউকে জাজ করে না। আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, আমাদের হাত খরচ দেওয়া হয়তো 50 টাকা, দিনে টিফিনের জন্য দেওয়া হয়তো 10 টাকা, হ্যাঁ? তো আমরা ওখান থেকে বাঁচায় বাঁচায় আমরা জিনিসপত্র কিনতাম, নিউ মার্কেটে যাইতাম ছোট থাকতে। তো এগো স্টোরি একদিন বলবো। বাট আমরা তো এরকম স্টুডেন্ট লাইফ পার করে আসছি, মানে আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তো ব্যাপারটা হচ্ছে যে সব ধরনের এই দেখছি আমি। তো এখন আমার কথা হচ্ছে আমি একটা জিনিস ফলো করতাম ছোট থেকে, যেখানে আমার মুরদ নাই সেখানে আমি যাইতাম না। যেটা আমার ধরেন একটা জুতা পছন্দ হয়েছে, কিন্তু ওই জুতা আমার বাজেটের বাইরে, আমি জুতা দেখতে যাব না। কারণ কেন যাব না? বিকজ আমি জিনিসটা কিনতে পারবো না। আমার খালি দেখে সময় নষ্ট করার তো দরকার নেই। বাট এমন হতে পারে ইয়েস আই হ্যাভ এ ড্রিম যে আমি কিনবো, 1 বছর জমাই কিনবো, সেটা ডিফারেন্ট। বাট অনেকের মধ্যে এই জিনিসটা নাই। তাদের মধ্যে হচ্ছে 200 টাকা আমার বাজেট, এর মধ্যে আমার ব্লু রে শ্যানেল চাই, এর মধ্যে আমার ক্রিড অ্যাভেন্টাস চাই। এটা আপনারা কাইন্ডলি করবেন না, কারণ আপনারা নিজেরা সময় নষ্ট করছেন, মানুষেরও সময় নষ্ট করবেন। ভাই এটা কত হবে, ওইটা কত হবে? মানুষ বিরক্ত হয়ে আপনাকে আর রেসপন্ড করবে না। তো আপনার যেটা বাজেট, ধরেন আপনার বডি স্প্রে কেনার মানে এক্স কেনার জন্য আপনার ইনাফ বাজেট আছে, আপনার এক্স কিনে চালান, সমস্যা নাই। ডিকেন তাদের জন্য মোস্টলি যারা একটা পারফিউম কিনতে চায়, তারা টেস্ট রান করবে পারফিউমটা 5 ml 10 ml, তার যদি ভালো লাগে সে ফুল বটল কিনবে, না হলে 5-10 ml ইউজ করে শেষ। এবং ডিকেনের প্রাইস নর্মাল বোতলের চেয়ে ডাবল বা তার চেয়ে কম বেশি হইতে পারে। বাট নর্মালি যারা আপনার ডিকেন করে অরিজিনাল অথেন্টিক সেলার, তারা কখনো আপনার কস্ট প্রাইসে বা কস্ট প্রাইসের নিচে ডিকেন যদি দেয়, এটা 100% ধরে রাখেন তারা আইদার ফেক সেলার অথবা তাদের পারফিউমগুলো তারা ফ্রিতে পাইছে, যে তারা গিফট পাইছে, তারা যতটুকু পাওয়া যায় তাই তাদের লাভ। তাদের 500 টাকা দিয়ে একটা 10,000 টাকা পারফিউম বেচে, বিকজ সে ফ্রিতে পাইছে, সেই 500 টাকাই তার লাভ। অনেকে আছেন যে ডিকেন্টের বিজনেসটা বুঝে না, তারা চায় যে আমার কিছু টাকা মানে আমি এখানে ইনভেস্ট করতেছি, আমার যেই আসে সমস্যা নেই, বাট আলটিমেটলি আপনারা লসে রান করতেছেন। তো ওই পেজ কয়দিন পরে আর ডিকেন দিতে পারে না। অথচ যারা আজীবন করে আসছি আমরা, আজীবন না মানে 6-7 বছর ধরে করে আসতেছি পেজগুলো, আমার পেজ কখনো বন্ধ হয়নি। তো সব পেজে নিজস্ব বায়ার থাকে, আমি কখনো কেউ ফোর্স করি না। আবার বলি, আপনার যদি মনে হয় যে আপনার মানে আপনি আমাকে সাপোর্ট করতে চান আমার ইউটিউব কাজে কিংবা আমার গ্রুপ চালাতে, সেক্ষেত্রে আমার ডিকেন পেজটা আমার দেওয়া, এটার মধ্যে কোনো লুকাছাপার কিছু নাই। এখানে আমি ওই যে আপনার মানে
20% স্টুডেন্টদের দিয়ে রাখছি সারা বছর, সেটা হচ্ছে যে এন্ড অফ দিস ইয়ার, সেটা আমি স্টুডেন্টের জন্য আলাদা একটা ভালোবাসার জায়গা থেকে দিচ্ছি। ওকে, আর লাস্টে একটা কথা বলি যে এখন পারফরমেন্স নিয়ে আরেকবার কথা বলি, যে কোনো পারফরমেন্স আপনারা এখন পাবেন না। কেন পাবেন না? যে গরমটা পড়ছে, একদম সোজাভাবে বুঝে নেন। আমি এগুলো নিয়ে রিসার্চ করছি, কাজ করছি, বিভিন্নভাবে টেস্ট করছি। সো 7-8 বছরের কাজ আমার, যেটা ধরেন থাকে না পিএইচডিতে আপনারা রিসার্চ করেন, একটা রিসার্চ করে রেজাল্ট পান। বাংলাদেশের ওয়েদার পারফিউমের জন্য সুইটেবল না, এটা একদম শুরু থেকে বলে রাখি। এবং আবার তারপরে বলবেন যে তাহলে পারফিউম কিনবো কেন, ইউজ করবো কেন? এর মধ্যেই মানুষ পারফিউম নিয়ে মানে এটা একটা তারা মোটামুটি একটা শখ হিসাবে বেছে নিচ্ছে, এবং তাদের অনেক অ্যাবিলিটি আছে, অনেকের শখ আছে। তারা পারফিউম গেম খেলে এবং তার পারফিউম কিনে কখনো রিগ্রেট করে না যে ভাই বাকারাত রুশ কিনছি 40-50 হাজার টাকা দিয়ে, ঠকে গেলাম, এরকম তারা ভাবে না। তো অনেকে এই জিনিসটা বুঝেন না যে আমাদের গরমের কারণে পারফিউম বাইরে লাস্ট করবে না। আপনি যেই পারফিউমই দেন, যত এক্সপেন্সিভ পারফিউম দেন, উড টুথ ছাড়া লাস্ট করবে না। এখন আপনার ওয়েদার একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আর ডিক্যান ক্যারি করতে পারেন, কিংবা আপনার বটল একটা অফিসে রাখতে পারেন। এইসব সলিউশন ছাড়া তেমন কোনো সলিউশন, বাইরে গেলে ঘাম হবেই, প্রচণ্ড ঘামবেন, শরীর গরম হয়ে যাবে। তো 20-23 ডিগ্রি এর উপরে গেলে পারফিউম নর্মালি আর পারফিউমের মানে এফেক্টিভনেস থাকে না। আর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে অনেকে ভাবেন যে পারফিউম গেমটা একটা রেস, প্রতিযোগিতা। এরকম চিন্তা করলে আপনারা সবসময় অসুখী থাকবেন। কেন থাকবেন? বিকজ আপনি যেই পারফিউমটাই কেনেন, আপনার মনে হবে যে আমার তো ইনাফ কালেকশনে নাই, আমার এই ব্র্যান্ডের সব পারফিউম নাই, আরেক ভাইয়ের আছে। তখন সবসময় আপনার চেয়ে একজন বড় প্লেয়ার থাকবেন ফিল্ডে। যত বড় লোক আপনি হন, যত দামি কালেকশন আপনার থাকুক, একজন না একজন আপনার চেয়ে বেটার কালেক্টর ওয়ার্ল্ডে আছে। এখন আপনি যদি সবসময় সবার সঙ্গে পাল্লা দিতে যান, আপনি মনে সুখ খুঁজে পাবেন না, আপনার বাসা ভর্তি হয়ে পারফিউম দিয়ে আপনি হাঁটার জায়গা পাবেন না, বাট আপনি কখনোই তৃপ্ত হবেন না। তো এইভাবে পারফিউম গেম খেলে লাভ নেই। আপনার কালেকশন, হ্যাঁ, একটা প্রাইডের ব্যাপার আছে, বাট আমার ব্র্যান্ড আরেকজন হচ্ছে বেটার, কিংবা আমার কালেকশন আরেকজন হচ্ছে বড়, আমি এই জিনিস এভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আপনার আনন্দ, মনের আনন্দ সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যে 5টা পারফিউম আপনার কালেকশনে থাকে, এটা নিয়ে আপনি খুশি। আপনার একটা পারফিউম আছে, এটা আপনি সারাদিন ইউজ করেন, সারা বছর ইউজ করেন, আপনার ভালো লাগে, আপনার মনে আনন্দ আছে। যার মনে আনন্দ নাই, তার কোটি টাকাতেও কোনো সুখ নাই। এটাই হচ্ছে মানে মানে মেইন জিনিস। তো আপনারা মানে সবসময় যেই পারফিউমটা কেনেন, আপনারা মানে জিনিসটাকে এনজয় করার চেষ্টা করেন। যদি এনজয়মেন্টের উপর জিনিসটা একটা মানে বার্ডেন হয়ে যায়, কিংবা ধরেন একটা বোঝা হয়ে যায়, তখন এই পারফিউম গেমটা আর হবি থাকে না। এই জিনিসটা হয়ে যায় হচ্ছে আপনার একটা এক্সট্রা একটা মাথা ব্যথার কারণ। সবাই পারফিউম গেম ওভাবেই খেলবেন, এটা মাস্ট কোনো জিনিস না। মাস্ট হচ্ছে আপনার 5টা মৌলিক চাহিদা যদি আপনার থাকে, প্লাস হচ্ছে আরেকটা 6 হচ্ছে ইন্টারনেট। আপনার যদি বাসায় খাওয়া থাকে, মাথার উপর শেড থাকে, রুমে যদি এসি থাকে, এটা একটা খুব লাক্সারিয়াস ছিল যে একটা জিনিস, বাট এখন নেসেসিটি। বাসায় ইন্টারনেট থাকে, আপনি 3 বেলা খেতে পারতেছেন। আপনি এই জিনিসটা এনশিওর করার পর যদি আপনার এক্সট্রা টাকা থাকে, আপনি পারফিউম গেম খেলেন বা এনজয় করেন, দেখতে সমস্যা নেই। বাট সমস্যা হচ্ছে দেখতে থাকলে অনেক সময় টেম্পটেশন লাগে যে ভাই 10টা ভিডিও দেখলে একটা কিনি, জুতার ভিডিও দেখলে একটা জুতা কিনে ফেলি। কিনে ফেলতে হয় অনেক সময়, মানে হাত নিষ্পিস করে। এটা হচ্ছে একটা নেশার মতো। তো এই নেশাটা আসলে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আমরা এই নেশার মধ্যেই আছি। তো এই জিনিসটা খুব ভালো না। অনেক সময় হাত খালি করে মাসের শেষে বসে থাকি, খুব কষ্ট হয়। তো এটা রিয়ালিটি, সবাই স্বীকার করে না। অনেকে আছে বিকশর লোকজন, তারা মাসে 15 দিন খুব টাকা স্পেন্ড করে, লাস্ট 15 দিন তাদের টাকা থাকে না, তারা মাসের শেষ পর্যন্ত ওয়েট করে। এটা রিয়ালিটি, হ্যাঁ। সবার সুখ দুঃখ বাইরে থেকে দেখলে বোঝা যায় না। অনেকে ভাবেন যে যে ভাই বিএমডব্লিউ চালাচ্ছে সে খুব সুখে আছে, নট নেসেসারি। তার হয়তো অফিসে অনেক প্রেশার আছে, রাইট? তো অন্যের সঙ্গে নিজের কখনো কম্পেয়ার করবেন না। সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে ভালো আছে, হ্যাঁ, এইটা বিশ্বাস করলে ভালো থাকবেন। কথা হবে। আসসালামু আলাইকুম এন্ড হ্যাভ এ নাইস ডে।